বুড়ো বুড়ো আর ওই বুড়ো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিও বা ব্লগটা শুরু করছি। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। সকালবেলা 5:30টায় উঠে গেছি ঘুম থেকে। উঠেই ছেলে ঘুমাচ্ছে আর আমি বইয়ের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে জল টল গুছিয়ে টুছিয়ে বইপত্র গুছিয়ে ঘরে চলে আসলাম। আর এদিকে আমার মা এসেছে, মা আর আমার ছেলে আমাদের ঘরে শুয়েছে, আর আমি অন্য ঘরটা, যে ঘরটা এমনি কাজ টাজ করি, সেই ঘরে আমি আর আমার বড়মশাই শুয়েছি। তা আমার মা আসলে দিদার কাছেই ও শোয়। তারপরে ওকে টেনে টেনে তুলে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। দেখো ঘুম চোখে রয়েছে। আর এইদিকে ভাত, প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি। তারপরে নিচে গিয়ে গেট খুলেছি, ওকে রেডি টেডি করিয়ে টোটোওয়ালা চলে এসেছে। তারপরে ও উঠে ওই যে স্কুলে চলে গেল। টোটোওয়ালা প্রতিদিনই আসে, উনি আসে 6টা 5, 10 এরকম। তারপরে সব বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে শ্বশুরমশাই বাজারে গেছিলেন, উনি বাজারে গেলে মাছটাই এনে দেয়। এনেছে কাতলা মাছ জ্যান্ত একটা আর লোটে মাছ। সেই মাছগুলোই এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তা আজকে ভাবছি কি এই জ্যান্ত কাতলা মাছটা করবো। এটা ফ্রিজে রাখবো না, যেহেতু জ্যান্ত মাছের একটা স্বাদই আলাদা। আমি যদি ফ্রিজে রেখে মাছটা খাই তাহলে আসে জ্যান্ত মাছ থাকলো কোথায়, তাই না? অবশ্য তোমরা এটা বলতেই পারো যে মাছটা কাটা হয়ে গেছে, ভেজে খাবা যখন, তাহলে আর সেটা এমনিতেও তো জ্যান্ত থাকবে না। তো যাই হোক। আর এদিকে দেখো মেয়েদের বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি যখন মারা আসে তখন কিন্তু কোনো মাই বসে থাকে না বা থাকতে পারে না যে মেয়ে সামনের ওপর কাজ করবে, মা বসে বসে দেখবে, সেটা কোনো মাই পারে না। সব মায়েরাই মেয়েদের সংসারে এসে কিছু না কিছু করতেই থাকে। তা আমার মাও এসেছে, ওই তরকারিগুলো কাটছে। আর এইদিকে আমি পরিষ্কার করে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর যেই লোটে মাছগুলো আনা হয়েছে ওগুলো না কেটে আনা হয়নি, আর সেই লোটে মাছগুলোই মা সবজি কাটার পর কেটে দিচ্ছে। আর মার সাথে একটু কথা বলতে বলতে রান্নাও করছি। আর এদিকে মাছ ভাজা দেখো প্রথম হয়ে এসছে, এটাকে উল্টে এবার মাছ ভাজাগুলো নামিয়ে নেব। উল্টে দিলাম। আর দেখবে তোমরা না, জ্যান্ত মাছ কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন হয় না, জ্যান্ত মাছ একটু হালকা হালকাই ভাজতে হয়। আমি সেই হালকা হালকা করেই জ্যান্ত মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। আর না হয়নি, আর এই মাথা আর একটা লেজ এটা রয়েছে। আর শ্বশুরমশাই উনি নিয়ে গেছে 2 পিস মাছ আর আমাদের দিয়ে গেছে। তারপরে মা রান্না করতে করতেই মা বলল ছাদে যাচ্ছি। বললাম কেন? মা বললো একটা জিনিস রান্না করবি। বললাম কী বলো তো? আর এটা বলো তো, তোমরা জানো যে এটা শিউলি ফুল গাছ। আর দেখো একটা পোকা হয়েছে, দেখছো? এই দেখো, পোকাটা যদি না ফেলি গাছের সব পাতাগুলো খেয়ে নেবে। তা মা বললো আগাটা ছিঁড়লি কেন? আনলাম ওই যে পোকা রয়েছে তাই। তা মা ছাদে এসেছে, গাছের ওই শিউলি ফুলের পাতাগুলো ছিঁড়ছে। আর কেন ছিঁড়ছে দাঁড়াও তোমাদেরকে বলছি, ও একটু ওয়েট করো, দেখতেই পারবে যে শিউলি ফুলের পাতাগুলো কেন ছিঁড়লাম। তারপরে মাকে যখন বললাম যে মা এসছো যখন, তাহলে ফুলগুলো তুলে নিয়ে চলো, কারণ পুজো দেবো তো, নয় আবার ফুল ছিঁড়তে আসতে হবে। আর আমাবতী পড়ে গেছে, ঠাকুরগুলো না খেয়ে থাকবে। আমাবতীতে পুজো দিচ্ছি, আমি সন্ধ্যা দিচ্ছি, কিন্তু কালী ঠাকুরের মূর্তিটাকে ঢেকে রেখে দিয়েছি, আর অন্য অন্য ঠাকুরদের পুজো দিচ্ছি। তারপরে শিউলি ফুলের পাতাটা নিয়ে এসেছি, এনে ভালো করে ধুয়ে মা সেটাকে আবার কুচিয়ে দিচ্ছে। আর ওই পাতাটা যে কি করব তোমাদের আমি দেখাবো। তারপরে লোটে মাছ যেগুলো কেটে জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো না কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। আর আজকে না লোটে মাছ করব না। আর কালকে ছোটো ভাই বউ এসেছিলো দুপুরবেলা, সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, সকালবেলায় আসার কথা ছিল। তা ওদের বারবার ফোন করলাম যে আসবি আসবি, বলে দাঁড়া দেখছি। অবশেষে কোনো রকম রান্না করেছিলাম সকালবেলা, আর আর তারপরে বলল যে আমরা আসছি। আর আস্তে আস্তে ওদের 3টে বাজে। তা কোনো রকম দুপুরবেলা যা রান্না হয়েছিল তাই দিয়ে খাওয়া হয়েছে। আর তারপরে সন্ধ্যাবেলা বললাম তাহলে তোরা থাক, আমি মাংস নিয়ে আসি। তারপরে মাংস আর রাতের বেলা লুচি করে ওদের খাইয়ে টাইয়ে দিয়েছিলাম। তারপরে ওরা 10টার সময় বাড়ি গেছে। আর দেখো রান্না করতে করতে মাছগুলো তো কন্টেনার করে ফ্রিজে রেখে দিলাম, যে কালকে মাংস টাংস খেয়েছি, তাহলে আজকে 2 রকম মাছ করব না। আর রান্না করতে করতেই ভাবলাম কি 2-4টে বোতল না আবার নোংরা হয়েছে। বোতলগুলো এত ঘন ঘন যে এত জলের দাগ হয় কি বলবো।
আমাদের মানে পাম্প যখন চালে ডাইরেক্ট কলের জল ভরি তো, আর এখন সবাই না কেনা জলই ব্যবহার করে। আর কেনা জলে দেখবে তুমি কোনো কিছু শ্যাদলা ট্যাদলা বা কালার আয়রনের দাগ পড়ে না। আর যেহেতু আমরা কলের জল খাই সেহেতু আমাদের প্রায় দিনই মানে 4-5 দিন ব্যবহার করার পরই দেখি কি যে বোতলগুলো নহি হয়ে গেছে, তাই মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়। এই দেখো শিউলি ফুলের পাতাটা, মাছ হয়ে গেছে, মাছের ঝোল। আর এই শিউলি ফুলের পাতাটাকে হালকা করে ভেজে নিলাম, ভেজে মাঝখানটা তেলটা মানে ফাঁকা করে মাঝখানে সর্ষের তেল দিয়ে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ছিল একটু চাল কুমড়ো কয়দিনকার আগে, আর ঘরে জানো তো চাল কুমড়ো লাউ থাকলে না একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই কোনো রকম একটা সিটি মেরে দিয়েছি। তোমরা যারা, এটা হলো চাল কুমড়ো শুক্তো, যেটা শিউলি ফুলের পাতা দিয়ে মানে করা যায়, আর করলে খুব টেস্ট হয়। হ্যাঁ, তা মা বললো তাহলে ওটা কর, তাই জন্য মার জন্য ওটা করলাম। আর এটা হলো সুপার ভ্যাসমল, আর এখানে একটুখানি লিকার করে নিয়েছি, চা না কিন্তু একটু চা পাতা দিয়ে লিকার জল ফুটিয়ে দিয়েছি, ফুটিয়ে ওইটাতে মা গুলেছে, তারপরে মা নিজে নিজে দিচ্ছে। মা বলছে ভালো করে দেওয়া যাচ্ছে না, আমি বলছি দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। মা আমার হাতে প্লাস্টিক আনলাম কেন, বলে হ্যাঁ হ্যাঁ ভালো করে, না হলে হাতে লাগলে দাগ হয়ে যাবে, চুলটা তো ফাঁকা করে করে দিবি মাঝখানে। আনলাম তাই, তারপরে এই সামনে ব্রাশ দিয়ে লাগিয়ে লাগিয়ে পেছনের দিকটা হাত দিয়ে ফাঁকা ফাঁকা করে মাঝে মাঝে দিয়ে দিয়েছি মার চুলে কলপটা। তো ভিডিওটা বন্ধুরা এইখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি, টাটা।